ক্ষমতাটা কি? ভোটের ক্ষমতা। আপনি ঠিক করবেন এই জয়নগরে প্রায় 14, 15, 16 লক্ষ মানুষ আছে তো, হ্যাঁ, এই 16 লক্ষ মানুষ যদি পার্লামেন্টে গিয়ে সবাই মিলে বলে আমার বন্যায় জমি ডুবে যায়, আমি ক্ষতিপূরণ পাই না, আমার চাষযোগ্য জমি নষ্ট হয়ে যায়, আমার ফসল নষ্ট হয়ে গেছে, আমার বাড়ির মাথার উপরে ছাদ নাই, 100 দিনের কাজ পাচ্ছি না, আমার এই চাই সেই চাই, 16 লক্ষ মানুষ যদি গিয়ে বলে, তাহলে কত বছর টাইম লাগবে ভাই? সারা দেশের 140 কোটি মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে আমার এই চাই সেই চাই, হ্যাঁ চাই ত্যান চাই, যা প্রয়োজন যদি বলে, সম্ভব হবে? তার জন্য কি হয়েছে, 10 লক্ষ ছিল লিমিটেশন, 10 লক্ষ মানুষের মধ্যে থেকে একজন যাবে। এখন 10 লক্ষ বেড়ে 14, 15, 16, 18 লক্ষ পর্যন্ত হয়ে গেছে। আমরা একজনকে পাঠাবো, তার কাজ কি হবে? এই 16 লক্ষ 15 লক্ষ মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়া কোনটা করলে এখানকার মানুষের লাভবান হবে, কোনটাতে এখানকার মানুষের রুজি রুটি বাড়বে, এই যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, ভিন্ন রাজ্যে কাজে গিয়ে লাশ হয়ে না ফিরতে হয়, এখানে যাতে কাজ হয় তার কথা তিনি তুলবেন। এই জন্য তো ভোট দিয়ে পাঠাই। এবার আপনারা ডিসাইড করুন, ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে পাঠাচ্ছেন, আপনার দাদু ভোট দিয়ে পাঠিয়েছে, আপনার বাবা ভোট দিয়ে পাঠিয়েছে, এখন আপনি ভোট দিয়ে পাঠাচ্ছেন, লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে না, শুধু ভাঙনে আপনাদের জমি চলে যাচ্ছে, তাই তো? এবার সময় এসেছে, 17 বার পাঠিয়ে ফেল করেছেন, একবার আমাদেরকে সুযোগ দেন, আমাদের খাম চিহ্নকে সুযোগ দেন। আগামী জুন মাসের 1 তারিখে, জুন মাসেই তো নাকি, 1 জুন আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন, এই প্রচারটা করিয়ে খাম চিহ্নকে পার্লামেন্টের মধ্যে পাঠান। পার্লামেন্টে গিয়ে সেলফি তুলবে, টিকটকে ভিডিও বানাবে, এটা তার দায়িত্ব নয়। তার দায়িত্ব কি থাকবে? মানুষের এই কথা বলবে। শেষ কথা আপনাদের